আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের অবয়ব দিয়ে মুর্শিদাবাদে প্রতিমা তৈরি করা হয়েছে। আমরা এতদিন যাদের বন্ধু রাষ্ট্র মনে করতাম, প্রতিবেশী রাষ্ট্র মনে করতাম, তারাই আজ আমাদের শত্রুতা মনোভাব পোষণ করে। তারা আমাদের অসুরের সাথে তুলনা করে। এই বিষয়টা বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত এবং জানা দরকার। তাদের আমরা যতদিন দিব মানে মুক্ত হস্তে দান করতে থাকবো বা দান করতে পারলেই তারা খুশি, আর না দিতে পারলেই আমরা তাদের কাছে অসুর। মুর্শিদাবাদের পূজা কমিটির একজনের বক্তব্য শুনুন। দহনে বিনাশক দেশের শত্রু। আমরা ভেবেছি দেশের শত্রু কারা হতে পারে, এবং তাদের কথায় যথারীতি মাথায় এসেছে এবং আসাই উচিত। আমরা অসুররূপী হিসাবে দেখাচ্ছি মোহাম্মদ ইউনূসের মুখে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সকলে বলছে মোহাম্মদ ইউনূসের মতনই অসুরের মুখটা হয়েছে। মানুষজনের প্রতিক্রিয়া খুবই ভালো, তারা খুবই আনন্দিত। বাংলাদেশের কিছু আওয়ামী প্রেমী আছে, তারা এই বক্তব্য শোনার পরেও যদি ভারতের দালালি করে, তবে তাদের মতো নির্বোধ মিল্কওয়ে গ্যালাক্সিতে আর একটিও নাই। জ্ঞানহীন নির্বোধ মাস্তাতো ভাই, আর চোরে চোরে ঠিক তেমনি তাই। এমনিতেই ইউএসের সাথে ভারতের বাণিজ্য শুল্ক নিয়ে সম্পর্ক খারাপ, তার উপরে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করে অসুরের সাথে তুলনা করা একটা চরম নির্বোধের কাজ। অবশ্যই এই নির্বোধমূলক কাজ করার জন্য দীর্ঘদিন হতে পরিকল্পনা করা হয়েছে এবং একটা প্র্যাকটিস করা হয়েছে। ট্রাম্পকেও একই অসুরের ভূমিকায় চিত্রায়িত করতে দেখা গেছে। এখন যদি আমি বা আপনি মোদি প্রশাসনকে নির্বোধ মনে নাও করি, তবে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতেই পারে, এই কথাটাও মনে হতেই পারে আমাদের। তাহলে ষড়যন্ত্রটা কি? আলোর পথে চলুন, আগের সাথে থাকুন। এই ষড়যন্ত্র দুইটা ধরন হতে পারে। হয় মোদিকে গদি হতে নামানো, অথবা মোদিকে গদিতে আরো দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র। কংগ্রেস বা বিজয় থালাপতি নামে যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে মোদির টিকে থাকা মুশকিল, এবং তা আরো দ্রুত কার্যকর করার জন্য বিভিন্ন দেশের সাথে সম্পর্ক খারাপ করিয়ে এক লাথি দিয়ে মোদিকে গদি থেকে ফেলে দেওয়াই হচ্ছে এই ষড়যন্ত্রের লক্ষ্য। আমাদের মোদি যে আমাদের বন্ধু ভাবতো ডোনাল্ড ট্রাম্পকে, সেটা যে বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে মোদির ওপরে, আমাদের ভারতবর্ষের ওপরে, সেটার জন্য আমরা একটা অসুরের সমতুল্য ওকে দিয়েছি। তাই ওকে একটা অসুর রূপে আমরা বিয়ে করেছি। আর দ্বিতীয়ত, মোদির চিন্তা কিভাবে ক্ষমতা আরো দীর্ঘস্থায়ী করা যায়। नंबर 1 सीट क्लियर करें नेक्स्ट। রাজনীতির ময়দানেই সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে যুদ্ধটা রাজনৈতিক ও আদর্শিক উভয় স্তরে। পর্যন্ত তামিলনাড়ুর করুরে এই সমাবেশে পদাতলিত হয়ে প্রাণ হারালো অন্তত ৩৯ জন, তাকে আহত হয়েছেন আরো কয়েক ডজন। পুলিশ শুধুমাত্র বিজয় থালাপতিকে দেখার জন্য যদি ৪০ জন মানুষ প্রাণ দিতে পারে, তাহলে তার জন্য মানুষ আরো কত মানুষ প্রাণ দিতে পারে, আরো অনেক অনেক অসংখ্য মানুষ তার জন্য জীবন দিতে পারে। তো এটা কিন্তু মোদি ভালো করেই জানে, এবং ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ মোদির বিরুদ্ধে অনবরত বিক্ষোভ করেই যাচ্ছে। অর্থাৎ মোদির প্রতি ক্ষোভ দিন দিন বাড়তেই চলেছে। অপরপক্ষে মোদির রূপও নাই, গুণও নাই। এমন কোনো গুণ নাই যে এই বিক্ষোভ বা এই তার ক্ষয় ঠেকানো যায়। তেমন কোনো উন্নতির উদাহরণও নাই যে যেটাকে ঢাল হিসেবে ব্যবহার করে মোদির ক্ষমতাকে টিকে রাখা যায়। তাই হয়তো ডোনাল্ড ট্রাম্পকে হাতে পায়ে ধরে ট্রাম্পের আদলে মূর্তি তৈরি করার অনুমতি নিয়ে এসে দেশের ভিতরে সহজ সরল মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এবার পূজাতে ঠিকমতো ভক্তি করতে পারলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা দানব বা অসুর হতে মুক্তি পাব। আমরা ভারত রাষ্ট্রকে সঠিক পথে উন্নতি করাতে পারব। এই হলো মোদির আকাশচুম্বী ধারণা। পরিশেষে আমার ধারণা হলো, আল্লাহ পাক যাকে দেন তাকে চাপ্পর ফায়রা দেন, আবার যার থেকে নেন তার সব দিক থেকে নেন। যখন নিতে শুরু করেছে তার কোনো পরিকল্পনায় সফল হবে না, একটার পর একটা বিফল হতেই থাকবে। তাই কোনো সম্মানী বা গুণী ব্যক্তিকে
অসুরের সাথে তুলনা করে নিজের দুর্বলতাকে ঢাকা যাবে না ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।